অজ্ঞস্য অশ্রদ্ধধানস্য সংশয়াত্মা বিনশ্যতি নয়াং লোকহস্তি ন পরণ সুখং সংশয়াত্মন যোগসংনস্থ কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মবদন্তি ধনঞ্জয়। तस्मात् ज्ञानसम्भूतं हि सज्ञानासिनमात्मन चित्त न संशयं योगमातिष्ठ तिष्ठ भारत। श्रद्धावान् लभते ज्ञानं तत्पर संयते इंद्रिय ज्ञानं लब्धा परं शान्तिमाचिरनाधिगच्छति। अर्जुन শ্রদ্ধাবান ঈশ্বর পরায়ণ সংযতে ইন্দ্রিয় ব্যক্তি জ্ঞান লাভ করেন, জ্ঞান লাভ করিয়া অতি শীঘ্রই পরম শান্তি লাভ করেন। নহি জ্ঞান সদৃশং পবিত্র মিহ বিদ্যতে তদসং যোগসং সিদ্ধ কালীন আত্মনিবিন্দতি। এই জন্য প্রত্যেক মানুষের সেই শ্রদ্ধা ভক্তি দিয়ে জ্ঞান লাভ করা উচিত, কারণ জ্ঞানের মতন পবিত্র এই জগতে কিছু আর নাই। হে অর্জুন, তাই তোমরা কি করবে? কর্মযোগে সিদ্ধি লাভ করে যথাকালে আপনা হতে আত্মাতে আত্মজ্ঞান লাভ করিবেন। সেই জন্য অজ্ঞ কিন্তু আমার প্রতি যাদের বিশ্বাস নেই, আমার প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি নেই, যারা আমি তিলকের ঈশ্বর বলে ভজনা করেন, অবজ্ঞা করেন এবং তার দেহের মধ্যে যে আমি রয়েছি আত্মারূপে সেটুকু বিশ্বাস করে না, ওই যে অর্জুন সর্বস্ব চহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানমপহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদে বিদেব চহম। আমি সমস্ত জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করছি অর্জুন, তাদের স্মৃতিশক্তি জ্ঞান আমি দান করেছি এবং আমি বেদান্ত কর্তা, আমি বেদবিদ। এটা যারা বিশ্বাস করতে পারছে না, যারা আমি যে তিলকের ঈশ্বর অথবা পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহম বেদং পবিত্রং অঙ্কার ঋক সম যোজুরে বচ। আমি দেব এই জগৎবাসীর পিতা মাতা, আমি বিধাতা, আমি পবিত্র অঙ্কার, আমি ঋক্সাম যজুর বেদ অথর্ব বেদ। যারা এটা ভজে না এবং আমাকে মানে না, অবজ্ঞা করে অর্জুন, তারা তো ইহলোকে সুখ পায় না, শান্তিও পায় না। মৃত্যুর পর তারা কি করে মোক্ষ লাভ করবে অর্জুন? পুত্রের হস্তে পিণ্ড খেয়ে। তাই তুমি একথায় বিশ্বাস করো না। তাই হে ধনঞ্জয়, যিনি যোগের দ্বারা কর্ম সকল ঈশ্বরে সমর্পিত করেছেন এবং জ্ঞানের দ্বারা সমুদয় সংশয় ছেদন করেছেন, এইরূপ আত্মবান ব্যক্তিকে কর্ম সকল কোনোদিন আবদ্ধ করতে পারবে না। তস্মাৎ জ্ঞানসম্ভূতং হিসাম জ্ঞানাসিন আত্মনা চিত্তন সংশয় যোগমাতিষ্ঠ তিষ্ঠ ভারত। অতএব আপনার অজ্ঞান উৎপন্ন হৃদয়স্থ এই সংশয়কে জ্ঞানরূপ খড়গের দ্বারা ছেদন কর অর্জুন। কর্মযোগ আশ্রয় করে ভারত উঠ। ইতি জ্ঞানযোগ। আমরা ভগবানকে ঠিক বিশ্বাস করতে পারি না। যে মহাপ্রভু এসেছিল, যিনি বলেছিলেন হরের নাম কৈবলম কলৌ নাস্তেব গতির অন্যথা। হে কলির জীব, এই দেহ দিয়ে হরিনাম যজ্ঞ করো এবং হরিনাম যজ্ঞ ছাড়া দেহ দিয়ে সুখ পাবে না। এবং মৃত ব্যক্তির পেছনে আমরা হরিনাম করে তার পাপ খণ্ডন করার চেষ্টা করি, তাহলে এটা আমরা বিশ্বাসই করতে পারলাম না। আমাদের বলছে শ্রবণং কীর্তনং, পরমেশ্বরের গানের কথা শ্রবণ করো। যে ভগবান কৃষ্ণ আমাদের এই বিষ্ণু রূপে পালন করছেন, তাই বলছে শ্রবণং কীর্তনং প্রভু বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং দাস সক্ষ আত্মনিবেদনম। এই যে আমাদের বলছেন ভগবান বিষ্ণুকে পদসেবা করো, তার ভজনা করো, এই যে কথাগুলো আমাদের বলেছেন ভগবান, কিন্তু আমরা পারিনি। আমি গোরাচাঁদ গোস্বামী, আমার দুঃখ কোথায় জানো? সেই ভগবানকে আমরা পুজো করি না। আমরা গোপাল জর্দা, গোপী জর্দা, কৃষ্ণ চানাচুর, মা লক্ষ্মী ফসফেট, অন্নপূর্ণা ফসফেট, ভগবানের ছবিগুলো দিচ্ছে কোথায়? ডালের প্যাকেটে। চিন্তা করতে পারো, মুগের ডাল, আবার স্টোনলেস রাইস, কৃষ্ণ
স্টোনলেস রাইস, এ কী করছি আমরা? তাই মহাপ্রভু বলেছে, সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনীন। তাই পৃথিবীর বুকে আমরা দেখতে পাচ্ছি আজকে শ্রদ্ধা ভক্তিহীন হয়ে গেল। যে ভারতের সনাতন ধর্ম, কবি বলেছিলেন, বল 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 সবে শতবেণু বিনা রবে, ভারত আবার জগতের শ্রেষ্ঠ আসন লবে। ধর্ম, আমরা সেই ভারতবর্ষ আজকে আমাদের ধর্ম আশ্রয় করেছে, কিন্তু আজকে যুব গোষ্ঠী বা যুব শক্তিটাকে আমরা ধ্বংস করে দিলাম। এই যে কবির কথায়, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। আজকে তাদের আমরা মাতাল করেছি, মদ ওপেন করে দিয়েছি। আজকে তাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি নেই। শেষ মতো বাবা মাকে পুজো করে না, তারা কখনো বলে না কাকিমা, জেঠিমা, বড় মা, সব বয়াকা দিয়ে কথা বলছে। তাদের মধ্যে এত হিংস্র মানে কি বলবো, পাশবীয় ভাব জাগরণ হয়েছে যে তাদের মধ্যে দেখলাম না কোনো দিন কুরুচিপূর্ণ তাদের কথাবার্তা শুনলে। সেই একটা কথা আছে, যার মুখে ভাই হরি কথা নয়, তার মুখ পানে তুমি চেও না। কত কত চাবো না, কত কানকে আমরা আবদ্ধ করে রেখে দেবো। খিস্তি খেউর, হরিনামে যাচ্ছি, গীতা ভাগবত পাঠ করছি, সেখানেও খিস্তি। মঞ্চ তৈরি করছে, সেখানে খিস্তি। আবার তাদের যদি বলি যে তোরা খিস্তি দিচ্ছিস কেন, তোরা বলছে কই কিছু তো না, কারণ ওদের একটা মাতৃভাষা হয়ে গেছে। এ কী হলো? আমরা এটাই সেই মহাপ্রভু আমাদের বলেছিলেন, কলির জীব আর কি, চারিদিকে রোগ, মানে দেখছি মানুষটা ভালো, ডাক্তারখানায় গেল বলো দেহে সব পচে গেছে। এটাই তো ক্যান্সার, যে আকাশ বাতাস জল দূষণ হবে, নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটবে। কলির জীবের এই অকাল মৃত্যু তো আমি সহ্য করতে পারবো না। আমি দাপড়ে বলেছিলাম যে সর্ব ধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণং ব্রজ, অহম তম সর্বপাপে মোক্ষয়ি স্বামীমা শুচম। অর্জুন, সব ধর্ম ত্যাগ দাও, আমার ধর্ম পালন করো, আমি তোমাদের সমস্ত দেহ থেকে পাপ মুক্ত করে দেবো। অর্থাৎ কাম ক্রোধ লোভ স্বরূপ এই দিয়ে আর থাকতে পারবে না। যেটা দুর্যোধনের হয়েছিল, কাম ক্রোধ লোভে জাগ্রত হয়ে সে আমাকে অপমান করেছিল। আমি তো মহাপ্রলয় চাইনি অর্জুন, আমি তো চেয়েছিলাম শান্তি, শান্তির দূত হয়ে গেলাম। কিন্তু সেই দুর্যোধন আমাকে কি বললাম, কৃষ্ণ তোমার জ্ঞানের কথা শুনবো না, বিনা যুদ্ধে সূচের অগ্রে যেটুকু মাটি ধরে দেব না। হাই রে, আমাকে মহাপ্রলয় করতে হবে। আমি যে সেই কৃষ্ণ, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং স্যামহম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি তো অর্জুন, এটা দাপর যুগ, অর্ধেক লোক পাপ পথে গমন করেছে, তোমরা সৎ পথে আছো। দেখো তোমাদের দিকে সৈন্য সংখ্যা খুবই কম, আর ওই দুর্যোধনাদি অর্থাৎ কৌরব পক্ষে যত মহারথীরা ওখানে সমবেত হয়েছে, এবং হয়তো ধৃতরাষ্ট্র ভাবছে আমারই জয় হবে, কিন্তু ধৃতরাষ্ট্রও ভুলে গেল সে হচ্ছে ভারতবর্ষের রাজা। পুত্র স্নেহে অন্ধ হয়ে আজকে রাজার যে রাজধর্ম সে পালন করল না, তাই তো তাকে আমাকে শিক্ষা দিতে হবে। আজ এই কলিযুগে কোটি কোটি দুর্যোধন তৈরি হয়ে গেছে, যারা ধৃতরাষ্ট্রের মতন পুত্র স্নেহে অন্ধ হয়েছিল ধৃতরাষ্ট্র, কিন্তু এরা পুত্র স্নেহে অন্ধ নয়, এরা গদির লোভে অন্ধ হয়ে শক্তিকে কায়েম করবার জন্য। এবং শক্তিটা কি? ভারতবর্ষের মঙ্গলের জন্য না, শক্তিটা হচ্ছে ওই যে কি, ধর্মটা কি, আত্মৌপমেন সর্বত্র সমাং পরশতি জহর্জুনম, সুখং বা যোধি দুঃখং সযোগী পরমত। আমার মতে সেই যোগী শ্রেষ্ঠ অর্জুন। সবাইকে আপনভাবে যারা কেউ দুঃখ কষ্ট ভোগ করছে, আমরা পরম ঈশ্বরের সন্তান, তার দুঃখ কষ্ট আমাকে দূর করতে হবে। খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী থেকে দেখলাম কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে কী করছে, শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিল। তারা এখন কি করছে, যে বলছে লেখাপড়া শিখে কী হবে, বাবার যদি পয়সা থাকে চাকরি পাবো। খাদ্য কি সমস্ত কুরুচি, অর্থাৎ কি যে খাদ্যগুলো এখন দেখি আমরা, আটা দেয় কি দেয়, সেগুলো গরু ছাগলে খায়, সবাই বলে পেটের যন্ত্রণা হয়। হাই রে ভারতবর্ষ, আমরা ভুলেই গেলাম যে আমাদের হর্ষবর্ধন ভারতবর্ষের রাজা ছিল। এই কুম্ভ মেলায় গিয়ে গরিব দুঃখীদের সোনা দানা কাপড় চোপড় অন্ন খাদ্য বস্ত্র দান করত। আর
হ্যাঁ, ভাগ্যশ্রীর কাছে দান করতে করতে একটি কাপড় নিয়ে নিজে পড়তো। হায় রে সেই ভারতবর্ষ, আজকে আমরা কত নোংরা করে ফেললাম, কিন্তু কিন্তু কিছু হবার নেই। সবাই ভাগবত বলছে এটাই কলির প্রভাব। এই জন্য মায়েদের বলেছিল আদর্শ সন্তান তৈরি করো মা, তোমরাই তো পারবে আদর্শ সন্তান। যেমন আমার ওই প্রহ্লাদ দৈত্যকুলে জন্ম নিয়েছে, তার মা কয়াদু দৈত্য কন্যা, তার পিতা হিরণ্যকশিপু দৈত্য হওয়ার সত্ত্বেও জানো না মা, ওই ওই কী করলো, নারদ মুনি নিয়ে চলে গেলেন কোথায়, নারদ আশ্রমে। কেন নিয়ে গেলেন? কারণ দেবরাজ ইন্দ্র এসেছিল তার ভ্রূণ হত্যা করবে, কয়াদুর ভ্রূণটাকে। কিন্তু তখন নারদ মুনি বলল না, জগৎকে শিক্ষা দিয়ে যাব। দেখো সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস। দেখো আজকে গর্বের সন্তানটাকে সৎসঙ্গ লাভ করাবো, আমি চলে যাব ওই না আমার আশ্রমে নিয়ে যাব। কারণ হলাহল পর্বতে আজকে হিরণ্যকশিপুর ধ্যানে মগ্ন আছে, ব্রহ্মার স্তব করছে অমরত্ব লাভের জন্য। নিয়েও গেলেন গর্বের সন্তান আজকে নারদ মুনির আশ্রমে। সেখানে যা শুনল সেটাই তার কোথায়, এই ভবমাঝারে যখন সে এলো সবাইকে এক কথায় বলে দিল, এই জগতে বাবা মা বড় সত্য, কিন্তু তার থেকে বড় হলো দীক্ষাদাতা গুরু। সে আমার হরি, সে আমার গুরু, হরি গুরু, গুরু হরি। আজ আমরা গ্রহণ করতে পারলাম না। তাই বলছে সেই মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে, তোমরা ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। 8 বছরের বালক সে যে কৃষ্ণ আশ্রয় করেছিল, তাই তার আপদ বিপদ সেই কৃষ্ণই তো উদ্ধার করেছিল। তাই কলিজীবকে এটাও বললেন, কি বললেন? ভগবান বললেন কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসম। ওগো কলির জীব, তোমাদের রোগের শেষ থাকবে না। কত নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটবে। তোমাদের অকাল মৃত্যু তো আমি সহ্য করতে পারবো না। তাই দেখছি যে কেউ বললো হসপিটালে গেল, ভালো লোকটা বললো সব পচে কাছে কদিন পরে মারা গেল। কারণ আমার ভগবান আমাকে সারা মাসে 30টা দিনের মধ্যে অধিকাংশ দিনই থেকে আমার গীতা পাঠ। আমার কষ্ট হচ্ছে যে কৃষ্ণ নাম ভজনে তাদের দেহ পাপ মুক্ত হয়ে যেত। তিনি শিক্ষাও দিলেন হরিদাস রূপে। তিনি 22টা বাজারে বেত্রাঘাত খেয়ে জগৎকে দেখিয়ে দিলেন এই হরিনামের মাহাত্ম্য। সৌনিক মুনির পুত্র সিংহী আজকে আমার পরীক্ষিত রাজাকে অভিশাপ দিয়েছিল 7 দিন পরে তাকে তক্ষক নাগ দংশন করবে, অকাল মৃত্যু হবে। সেই পরীক্ষিত রাজা বলেছিল, কি বলেছিল, না আমার দেহের মৃত্যু হবে, আমি কৃষ্ণ কথা শ্রবণ করব। তাহলে অর্থাৎ ভাগবত শ্রবণ করব, যেটা ব্যাসদেব লিখেছেন। তার পুত্র কি আমার তার পুত্র সেই ভাগবত কথা সেই পরীক্ষিত রাজার কাছে শুনলেন। বুঝতে পেরেছ? সুখ পাখি থেকে সৃষ্টি সুখদেব, যার কাছে শ্রবণ করলেন। বুঝতে পেরেছ তোমরা? সেই ভাগবত কথা শোনো, হরিনাম সংকীর্তন করো। তাই ভগবান বলেছিল জন্ম কর্ম চ দিব্যমেবাং যবেত্তি তত্তত ত্যাক্ত্বাং দেহং পুনর্জন্ম ন মামেতে সর্জুন। আমার জন্ম কথা দৈবলীলা যারা শ্রবণ করবে তারা মৃত্যুর পর এই দেহের আত্মা আমার বৈকুণ্ঠ লাভ করবে। তাই তো আমাদের ভগবানের লীলা কথা শ্রবণ করতে হবে, মহাপ্রভুর দেওয়া কৃষ্ণ নাম হরিনাম গাইতে হবে। ভাগবত কথা শ্রবণ করলে সেই ভগবানের প্রতি কি আমাদের শ্রদ্ধা ভক্তি বেড়ে যাবে। কারণ যে পুতানা রাক্ষসী আজ ভগবান কৃষ্ণকে বধ করতে এসেছিল, সেই পুতানা রাক্ষসীকেই বধ করলেন আমার সেই ভগবান। অগাসুর বকাসুর কত অসুর বধ করেছিলেন। শুধু কি তাই, আজকে ভগবান আজকে মাত্র তখন হয়তো বয়স তার 10, তিনি কি আমাদের গোবর্ধন পর্বত 20 আঙুল দিয়ে তুলে ধরে জগৎকে দেখিয়ে দিল আমি কৃষ্ণকে। স্বয়ং দেবরাজ দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র তারও অহংকার হয়েছিল। আজ ভগবান যখন 20 আঙুল দিয়ে সেই গোবর্ধন পর্বতে তুলে ধরেছে, তখন দেবরাজের মনে
অহংকার চূর্ণ হয়েছে, তখন বললেন উনি সাধারণ বালক নয়, উনি জগৎ সৃষ্টিকর্তা পালনকর্তা কৃষ্ণ। আচার খেয়ে পড়লেন, হে ভগবান, হে ভগবান কৃপা করো, আমার অহংকার চূর্ণ হয়ে গেছে। তাই আমি ভেবেছিলাম তুমি রাজার ছেলে, সকালে উঠে কেন গরু চড়াবে? জগৎকে দেখিয়ে দিলে যে গরুর যেমন দুধ খাবো, তাকেও আমাদের গরুকেও পালনও করতে হবে। তাই তিনি ওই যে তার প্রণাম মন্ত্র, ওং ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নমঃ। তুমি গরু বাছুরের মঙ্গলকর্তা, তুমি ব্রাহ্মণের মঙ্গলকর্তা, তুমি জগৎ পিতা জগৎ গুরু। হে কৃষ্ণ, পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভবম ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরাও হরিম। হে প্রভু কৃষ্ণ, করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত মাতা রাধা কান্ত নমস্তুতে। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রভু গোবিন্দ সর্বকারণ কারণম। এই মন্ত্রটা খুব কঠিন লাগছে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু, এ জগতে এসে যে সকল আমি পাপ কর্ম করেছি, আমার জ্ঞানে অজ্ঞানে সেই সকল পাপ খণ্ডন করে দাও। হে প্রভু কৃষ্ণ, তোমার শ্রীচরণ আমাকে আশ্রয় দাও। সেটাই তো হরে শব্দের অর্থ হরণ করবো। এ যাবত তোরা এই দেহ দিয়ে যত পাপ করেছি, আমি তো সেই কৃষ্ণ। তারপরে যেটা বলেছিলাম, সব ধর্ম ত্যাগ দিয়ে আমার ধর্ম পালন কর। ওরে তোরা কি জানিস না, আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাওতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। যে কৃষ্ণ তোদের প্রাণ, তোরা ধনের কাঙাল হয়ে গেলি। তাই হে কলির জীব, ধন চিন্তা করতে করতে তোরা আমাকে ভুলে গেলি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতে ইন্দ্রিয়, জ্ঞানম লব্ধা শান্তি মাচিরেনাধিগচ্ছতি। ওরে আর দেহ দিয়ে কত পাপ করবি? শ্রদ্ধাবান লভতে গণম, সনাতন ধর্মের দেবদেবতা পূজা করতে হয়, শ্রদ্ধা ভক্তি দিন, আর পঞ্চ ইন্দ্রিয় সংযম করতে হয় রে। ঠাকুরের কাছে কিছু চাইতে হয় না। সে যে পিতাহ হমস্য জগত মাতা দাতা পিতামহ বেদং পবিত্র ওঙ্কার ঋক সামযোজের বচম। হে অর্জুন, এই জগতের যত জীব আছে আমারই সৃষ্টি, আমি তাদের পিতা মাতা রূপে সৃষ্টি করেছি। তাহলে কি আমি তাদের জন্য চিন্তা করব না? আমি তো সেই কৃষ্ণ। এই জন্যে আমি কি করি? তপা মহামহং বর্ষং নিগৃহীণমস্যামি চ অমৃতং চৈব মৃত্যুস্য সচ্চাম অর্জুন। আমি কলিযুগে অমৃত নই, আমি ধ্বংসের কারণ হব। আমি কি করব? আমি সূর্যরূপে তাপ দান করি, বৃষ্টি আকর্ষণ করি। মানে বুঝতে পেরেছ? সূর্যের তাপে জলীয় বাষ্প হয়, সেই জলীয় বাষ্পগুলি মেঘ সৃষ্টি করে ধরিত্রীর মাতার বুকে বৃষ্টি দান করিয়া থাকে আমি। কিন্তু কলিযুগে পারবো না। 12টা সূর্যের সময় আমাকে তাপ দিতে হবে। তো আকাশ বাতাস জল দূষণ হবে, মেঘ হবে, গর্জন হবে, বৃষ্টি হবে না। যখন হবে তা ছাড়বে না। এর ফলে ক্ষেত ফসল শূন্য হবে, দাদাও দিতে পারবে না, দিদিও দিতে পারবে না। আমরা আর খাঁটি সর্ষের তেল কোনো দিনই খেতে পারবো না, কারণ আস্তে আস্তে সবতে চলে যাচ্ছে। ক্ষেত ফসল শূন্য, গাভী দুগ্ধ শূন্য, নদী জল শূন্য। শুনতে পেয়েছ? কলির যুগের ছেলেমেয়েরা বাবা মা বসবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না, মদ তাদের প্রিয় পানীয় হবে। তাহলে আমি কৃষ্ণ নাম ভজন করো আমার। অতি বলেছি, অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি অর্জুন, অর্থাৎ অপি চেদ সুদূরাচার ভজতে মামান্য ভাব সাধুরে বস মন্তব্য সমগ ব্যবসিত হি সব ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তে নিগচ্ছতে কন্তয়পতি জানহীনমে ভক্ত পরস্বতী। আমি বলিনি অতি দুরাচার পাপী ব্যক্তি ও যে আমারই সন্তান পাপ করতেই পারে। তাহলে সে যদি আমাকে আশ্রয় করে, হা কৃষ্ণ প্রভু আমার করুণার সিন্ধু দীনের বন্ধু, কৃপা করো প্রভু। তাহলে কি আমি কি কৃপা করতাম না তাদের? তাই তো বললাম, অপিচে যে সুদূরাচারও যদি অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি অর্জুন আমার শরণাপন্ন হয়,
আমার কৃষ্ণ নাম ভজন করতে করতে এ দেহ আমি পাপমুক্ত করে দেব। ও যে আমার ভক্ত হয়ে যাবে, সাধু ব্যক্তিতে পরিণত হবে। আমার এই ভক্তকে কেউ কোনো দিন বিনাশ করতে পারবে না। দাপরে যে কথাটা বললেন, আজকে কলিতে তো সেটাই দেখিয়ে দিলেন জগাই মধাইকে দিয়ে। নিত্যানন্দ প্রভুকে যখন মাধাই কলসের কানা ছুঁড়ে আঘাত করেছে, তখন কি প্রভু বলেনি মেরেছ মোরে কলসের কানা, তাই বলে তোকে কি আমি প্রেম দেব না? আয় রে আয় আমার বুকে, আয় রে মাধাই। বলেনি ভগবান? তাদের অমর করেনি? বলো বলো সব। আজকে সেই করুণার সিন্ধু দীনের বন্ধুকে তোমরা চিনতে পারলে না। আমাকে এখনও দেখতে হয় শঙ্কর, ভগবান শঙ্কর চানাচুরের প্যাকেটে কাপড় পরবো, কাপড়েতে সেই ভগবান কৃষ্ণের ছবি। সকলে বিষয় চিন্তা করছে, ভগবানকে নিয়ে ব্যবসা করবে, তাই ভগবান দুঃখ করে বলেছে সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, মুক্তি শূন্য হইল অবনী। কলিকাল সর্পবিষে দগ্ধ জীব, না জানে কে সপনি। বাড়ি গাড়ি তৈরি করবে, ভোগ করতে পারবে না, পেট পুরি তো তুমি খেতেই পারো না। শুধু প্যানফট্টি রানটাকে খেয়ে আর কাজ হবে কি করে? ওই দেহযন্ত্র তৈরি করেছে যে ভগবান। ওই যে বললাম অর্জুন, আমি বৃষ্টি দিলাম ধরিত্রী মাতার বুকে, 4 প্রকারে অন্ন সৃষ্টি হলো, চর্বচুষ্য লেজ্জ পেয়, অহম বৈশ্য